বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তো আল্লাহ তাআলা বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করে কেউ কি টিকে থাকবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারে না। দুনিয়ার বড় বড় পরাশক্তি কোরআন শিক্ষা ছাড়া, ইসলাম ধর্ম শিক্ষা ব্যতীত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে কারীম আমাদের কাছে রেখে গিয়েছেন, যে ইসলাম ধর্ম আমাদের কাছে রেখে গিয়েছেন, ও ইসলাম ধর্ম শিক্ষা ব্যতীত, কোরআনকে শিক্ষা ব্যতীত আদর্শ নাগরিক হতে পারে না। কোন আদর্শ নাগরিক স্কুলে শিক্ষা তৈরি করা হয় না, আদর্শ নাগরিক কলেজে তৈরি করা হয় না, আদর্শ নাগরিক বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় না। আদর্শ নাগরিক একমাত্র তৈরি করা হয় এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে যদি কেউ আদর্শ নাগরিক হতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে কোন হক্কানি আলেমের সাথে, হক্কানি পীর মাশায়েখের সাথে এবং দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। হয়তো আপনি বলবেন, হুজুর অমুক ইঞ্জিনিয়ার তো মাদ্রাসায় পড়াশোনা করে নাই, তিনি তো অনেক আল্লাহওয়ালা। অমুক ডাক্তার তো মাদ্রাসায় পড়াশোনা করে নাই, উনি তো অনেক বড় দিনদার আল্লাহওয়ালা। অমুক ব্যবসায়ী শিল্পপতিতে মাদ্রাসায় পড়াশোনা করে নাই, সে কোনোদিন মাদ্রাসার দুয়ারে আসে নাই, সে তো আলহামদুলিল্লাহ বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা। কিন্তু মুহতারাম হাজিরিন, ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই শিল্পপতি, ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ে পড়ে আল্লাহওয়ালা হয় নাই, কলেজে পড়ে আল্লাহওয়ালা হয় নাই, স্কুলে পড়ে আল্লাহওয়ালা হয় নাই। কোন আলেমের সান্নিধ্যে থেকে, কোন বুজুর্গের সান্নিধ্যে থেকে মাদ্রাসায় আসা যাওয়ার কারণে সে মুত্তাকি পরহেজগার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর পরিচিতি লাভ করেছে, ইসলাম ধর্মের শিক্ষা অর্জন করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শবান হয়েছে। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আদর্শ নাগরিক তৈরি করা হয়। আজ আমরা গোটা বাংলাদেশের নাগরিক, সমস্ত মানুষ এই ব্যাপারে একমত যে আমরা গোটা বাংলাদেশকে একটা আদর্শ দেশ হিসাবে গড়ে উঠাবো। কিন্তু আদর্শ দেশ হিসাবে গড়ে উঠাবো কিভাবে, সেটা তো আমাদেরকে বোঝা দরকার। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে, যে নীতিতে আদর্শ দেশ গড়ে উঠাইয়েছেন, গোটা আরবকে আদর্শবান করেছেন, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, ওই নিয়ম পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমরা যদি হাজারো পদ্ধতি অবলম্বন করি, গোটা জীবনকে ক্ষয় করে ফেলি, বুদ্ধিকে ক্ষয় করে ফেলি, আদর্শ দেশ গড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দেশ গড়ার জন্য যে পদ্ধতি, ফর্মুলা আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই ফর্মুলা পদ্ধতি অবলম্বন করলে আদর্শ দেশ গড়বে, আদর্শ সমাজ গড়বে, আদর্শ পরিবার গড়বে, আদর্শ নাগরিক গড়বে। তো এই আদর্শ নাগরিক তৈরি করা হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে। যদি নাগরিক আদর্শ হয়, পরিবার আদর্শ হবে। যদি পরিবার আদর্শ হয়, সমাজ আদর্শ হবে। যদি সমাজ আদর্শ হয়, দেশ আদর্শ হবে। এই জন্য আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করব, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবো। কোন অবস্থাতেই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে বিদ্বেষ পোষণ করব না, শত্রুতা পোষণ করব না। আমি একটা দ্বীনের সেবা করতে পারি বা নাই পারি, আমি একজন মুসলমান মুমিন। মুসলমান মুমিন হিসাবে আমার আপনার ঈমানের দাবি, ইসলামের দাবি হলো কোরআনকে মহব্বত করা, কোরআনওয়ালাকে মহব্বত করা, দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করা, দ্বীনওয়ালাদেরকে মহব্বত করা। যদি আমি কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করি, কোরআনওয়ালাদের সাথে বিদ্বেষ পোষণ করি, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে বিদ্বেষ পোষণ করি, তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তো আল্লাহ তাআলা বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করে কেউ কি টিকে থাকবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারে না। দুনিয়ার বড় বড় পরাশক্তি, দুনিয়ার বড় বড় পরাশক্তি ধ্বংস হয়ে গিয়েছে। তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কোনো শক্তি ক্ষমতা ব্যয় করতে হয় নাই, সামান্য ইশারায় সব ধ্বংস হয়ে গিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে বিদ্বেষ পোষণ করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। এই জন্য আপনি নামাজ পড়েন বা নাই পড়েন, রোজা রাখেন বা নাই রাখেন, যাকাত দেন বা নাই দেন, হজ করেন বা নাই করেন, মাদ্রাসায় আসেন বা নাই আসেন, দিন শিখেন বা নাই শিখেন, কিন্তু কোন হক্কানি আলেমের সাথে, কোন আল্লাহওয়ালার সাথে, কোন বুজুর্গের সাথে, কোন তালেবুল ইলমের সাথে বিদ্বেষ পোষণ করব না, শত্রুতা পোষণ করব না। এক হাদিসে পাকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আজলালিল্লাহি আজলালা যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রাল জাফি আনহু ওয়া আজলালা জি সুলতানিল মুফসিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। তিন প্রকার মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। ইন্না মিন আজলালিল্লাহি ইকরামা যিশাইবাতিল মুসলিম। এক নম্বর হলো বয়োবৃদ্ধ মুসলমানকে সম্মান করা, যার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছেন, এমন বয়স্ক মুসলমানকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। দুই নম্বর ওয়া হামিলুল কুরআন গায়রাল গালি ফীহি ওয়াল জাফি আনহু। যারা কোরআনে কারীমের ধারক বাহক, যারা কোরআনে কারীমের ধারক বাহক, হক্কানি আলেম উলামা, কারি সাহেব, হাফেজ সাহেব, হক্কানি পীর বুজুর্গ, যারা কোরআনে কারীমের ধারক বাহক, এদেরকে সম্মান করা, এদেরকে তাজিম করা, এটা আল্লাহকে সম্মান করার নামান্তর। ওয়া ইকরামা জি সুলতানিল মুফসিদ। তিন নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, যে বাদশা ইনসাফ করে, কারো প্রতি জুলুম করে না, যে বাদশা ইনসাফ করে, কারো প্রতি জুলুম করে না, এমন বাদশাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। তো বয়স্ক ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। কোরআনে কারীমের ধারক বাহক হক্কানি আলেম উলামাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। এইভাবে ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। এই জন্য আমরা দ্বীনি প্রতিষ্ঠানকে এই জন্য মহব্বত করবো, ভালোবাসবো। এই দ্বীনি প্রতিষ্ঠানে আদর্শ নাগরিক তৈরি করা হয়। তিন নম্বর হক হইল এই দ্বীনি প্রতিষ্ঠানে সাধ্য অনুযায়ী দান খয়রাত করা, সাধ্য অনুযায়ী দান খয়রাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে হক আছে। এই সম্পদের মধ্যে আমার আপনার প্রয়োজন পূরণ করা, নিজের পরিবার পরিজনদের প্রয়োজন পূরণ করা, যারা অসহায় গরিব তাদেরকে দান খয়রাত করা, দ্বীনি প্রতিষ্ঠানে দান খয়রাত করা, দ্বীনি কাজে দান খয়রাত করা, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠানের বড় হক। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ পাকের পথে সম্পদ ব্যয় করে, অর্থ ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, তারা যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করলো, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে খোটাও দেয় নাই, কষ্ট দেয় নাই, তাদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বলে তারা যে আল্লাহর পথে আল্লাহ দেওয়া সম্পদ ব্যয় করলো ইখলাসের সাথে, আল্লাহকে রাজি করার জন্য, বলে তাদের রবের কাছে এই সম্পদ ব্যয়ের কারণে অনেক বড় বিশাল পুরস্কার রয়েছে। আল্লাহ তাদেরকে বিশাল প্রতিদান দান করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই, কবরে ভয় নাই, চিন্তা নাই, হাসর ময়দানে ভয় নাই, চিন্তা নাই, মিজানের পাল্লায় ভয় নাই, চিন্তা নাই, ফুলসিরাতে ভয় নাই, চিন্তা নাই, জাহান্নামে যাওয়ার ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পথে ইখলাসের সাথে আল্লাহর দেওয়া সম্পদকে ব্যয় করার কারণে আল্লাহ তাদেরকে এমন শান্তিতে রাখবেন, দুনিয়াতে শান্তিতে রাখবেন, আখিরাতে শান্তিতে রাখবেন, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আরেকটি হক হলো দ্বীনি প্রতিষ্ঠানের এলাকাবাসীর প্রতি নিজের সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে সন্তানকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া। এই জিনিসটা বড় অভাব আমাদের। ও আমাদের ভাইয়েরা, আমাদের মা বোনেরা, আমরা মনে করি সন্তানকে ডাক্তার বানালাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানালাম, সন্তানকে প্রফেসর বানালাম, বড় শিক্ষিত বানালাম। যদি আমি একটা সন্তানকে আল্লাহর দ্বীন শিক্ষা না দিই, তাহলে এই সন্তানদের প্রতি মা বাবা সবচেয়ে বড় জুলুম করলো। এই সন্তানদের প্রতি মা বাবা সবচেয়ে বড় জুলুম করলো। সূরা আনআমের একটা আয়াতের অংশ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এটা সূরা আনামের একটা আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। আরবের জাহেলি যুগে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা হইতো। জীবিত সন্তানকে হত্যা করতো। সন্তান সাথে বসে খাবে, সন্তানকে পোশাক পরিচ্ছদ দিতে হবে, সন্তানকে ঘর বাড়ি দিতে হবে, সন্তানকে জায়গা জমিন দিতে হবে, সন্তানকে ভরণ পোষণ দিতে হবে। এই দারিদ্রতার ভয়ে সন্তানকে পিতা জীবিত অবস্থা হত্যা করত। যদি মেয়ে সন্তান হইতো, কন্যা সন্তান হইতো, লজ্জায়, সমাজে লজ্জায় সে লুকাইয়ে থাকতো, অথবা কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। তো আল্লাহ তাআলা তাদের এই কুকথাকে খণ্ডন করে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখা আছে সন্তানকে হত্যা করার বিভিন্ন প্রকৃতি আছে, বিভিন্ন ধরন আছে। একটা সন্তানকে জীবিত অবস্থায় জবাই করা, এটা একটা হত্যা করা সন্তানকে। আর একটা হলো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরি কিতাবে লেখেন যদি কোনো মা বাবা সন্তানকে আল্লাহর দিয়ে শিক্ষা না দেয়, ইসলাম ধর্ম শিক্ষা না দেয়, আল্লাহর কোরআন শিক্ষা না দেয়, কোরআন শিক্ষা না দেওয়া, ইসলাম ধর্ম শিক্ষা না দেওয়ায় যদি এই সন্তান গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, নাস্তিক মুরতাদ হয়ে গেল, ইসলাম বিদ্বেষী হয়ে গেল, তাহলে এটা সন্তানকে জীবিত হত্যা করার নামান্তর। এটা সন্তানকে জীবিত হত্যা করার নামান্তর। যদি কোনো মা বাবা সন্তানকে জবাই করে ফেলে, সে দুনিয়ার সামান্য ভোগ বিলাস থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। কিন্তু যদি কোনো মা বাবা সন্তানকে ইসলাম ধর্ম শিক্ষা না দেয়, কোরআন শিক্ষা না দেয়, আর এই সন্তান পথভ্রষ্ট হয়ে গেল, নাস্তিক মুরতাদ হয়ে গেল, ইসলাম বিদ্বেষী হয়ে গেল, আর সেই অবস্থায় মৃত্যুবরণ করলো, তাহলে এই সন্তান কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লেখেন সন্তানকে দিয়ে শিক্ষা না দেওয়া মানে সন্তানকে আপন হাতে জবাই করা, হত্যা করা। তাই মুহতারাম হাজিরিন, মুসলমান হিসেবে আমরা আমাদের ইসলাম ধর্মকে বোঝার চেষ্টা করি, দ্বীনকে সহিভাবে বোঝার চেষ্টা করি, দ্বীনকে আমরা অর্থের বিনিময়ে বিক্রি না করি, সন্তানের হক আদায় করার চেষ্টা করি। যে এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠানের হক আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ দ্বীনের বুঝ দান করেন। সকলেই বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত এসে গেছেন, আলহামদুলিল্লাহ। হযরত নসিহত করবেন, দোয়া করবেন। আমরা কেউ উঠবো না। যারা দয়া করে বাহিরে ঘুরেফেরা করছেন, যদি পূর্ণাঙ্গ বরকত পেতে চান ময়দানে এসে যান এবং দোয়া করে তারপর আমরা বাড়িতে ফিরে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।